সরি, অনেকক্ষণ ওয়েট করালাম। কি রে, আজও লেট? বাড়ির সমস্ত কাজ সামলে এলাম, তাই একটু টাইম লেগে গেল। সকাল থেকে কত এক্সাইটেড ছিলাম আজ বিয়ের কেনাকাটি করবো বলে। সব মাটি করে দিলি তুই, ধর। তুই সব কিছুতে এক্সাইটেড থাকিস। কেন থাকবো না ভাই, তুই তো আমার ছোট থেকে চিনিস, আমি সবকিছুতে এক্সাইটেড থাকি। ভালো। রাহুল দা আসবে না? হ্যাঁ হ্যাঁ, ও তোর মতো বেরোশিক, অফিসে দোহাই দিয়ে লেটে আসবে। আজকে আসুক, ঝামেলা হবে আমাদের। দেখ, বহুদিন পর দেখা হয়েছে, আজকের দিনে ঝামেলা করিস না। না রে, তুই ঘর থেকে বেরিয়েছিস, এটাই অনেক। চা খাবি? খাওয়াচ্ছিস? হুম। দাঁড়া। এই সৃজিতা, সরি। আজও লেট? আরে আমার বসটাকে কি বলবো বলতো? তুমি তোমার বসকেই বিয়ে করো। আরে সৃজিতা, শোন তো। আরে শোন। আরে সৃজিতা শোন। একদম আরে আসবে আমি না। কি করব বলতো? আরে শোন শোন। আরে বসের দোষ, আমার দোষ না। আরে শুনবি তো? এই সৃজিতা, শোন। আরে শোন। সরো সরো, ওদিকে যাও। আরে বোঝার চেষ্টা কর, বস যদি এরকম করে তাহলে আমি কি করব? এ, এদিকে আয়। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছি, দাঁড়া দাঁড়া, আসছি। এই শোন না। আরে যাবো। শোন না। আরে শোন তো। আরে শোন না। এটা কান ধরছি, তুই এরকম রাগ করলে থোড়ি চলবে। এই শোন। কখন এলে? এই তো এক্ষুনি। এ নাও ধরো। আস্তে আস্তে, ও, গরম গরম। থ্যাংক ইউ। তোমার চা কোথায়? আমি আমারটা আচ্ছা আচ্ছা, আনছি। এসো। তোমরা এখানেই হ্যাঁ, বসো। বসো, বস। বস, হ্যাঁ। যাবি না? এই শোন না। ধ্যাৎ, এই শোন না। ছাড়ো তো। আরে শুনবি তো, শোন একবার আমার কথাটা শোন। এই শোন, আরে একবার শোন। বলছি, কি হয়েছে? দিদি মানে এক্স্যাক্টলি হয়েছিলটা কি? এই চুপ চুপ, আসছে। তারপর কেমন চলছে? আর সকালে সরকারি চাকরি আর ঘরে ম্যাডামের চাকরি, এই করেই দিন কেটে যাচ্ছে। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের মিষ্টি প্রেমের জন্য। সেই, এই বেরসিক মানুষটা করবে প্রেম। কেন, আমি কি প্রেম করতে পারি না? যাও তো। আচ্ছা, তোমাদের প্রেমের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবো না, আমি সামনে গিয়ে বসি। কেন? বস না এখানে। অনেকদিন পর এলাম তো এখানে, আর আগে এখানেই আসতাম। অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই ঘাটের আচ্ছা। সাথে। আমি ওর কি হয়েছিল বলো তো? পায়েল। পায়েল? পায়েলটা কি? পায়েল আমাদের ছোটবেলার বন্ধু ছিল। আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম। বাড়ি থেকে যখন ওদের প্রেমটা মেনে নিয়েছিল, তখন ওরা রোজ গঙ্গার ঘাটে ওইখানে বসে আছে, ওখানে বসে বসে প্রেম করতো।
একসাথে রোজ আসতো, কিন্তু তুই নিশ্চয়ই ভাবছিস আমি সিগারেট খাচ্ছি। একদমই ভুল। আমাদের ওই ওই আরে আরে আমাদের কলেজে আছে না, ওই যে কি একটা প্রতিযোগিতা আছে না, ওই যে তুই জানিস ওই প্রতিযোগিতাটাই, আর ওই যে ইস দেশ কো হুয়া কে আজ চারো তরফ ধোয়াই ধোয়া, ওই প্রতিযোগিতাটার জন্য প্র্যাকটিস করছি। নয়তো এইসব আমি খাই না, দেখ এইসব আমি ধরিও না। তাই তাই হ্যাঁ তো হ্যাঁ। আমি নিজে দেখলাম তুই দোকান থেকে সিগারেট কিনলি। কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর আমি যদি না দেখতাম আমার দিব্যি খেতিস এক্ষুনি। আমি মরে গেলে তোর কি যায় আসে, কাঁদবে তো আমার বাবা মা, তাই না? মানে একদম একদম ফালতু ছেলে, একদম কথা বলবি না আমার সাথে। তা তুই এগুলো খেয়ে মর। আরে আরে তুই আরে আরে শোন, একটু দাঁড়া। আরে ওই আরে আরে কি হলো, কি হলো দেখি, আরে কি হলো দেখি, দাঁড়া। পড়ে গেলি কি করে দেখি, কোথায় লেগেছে? সরি। এটাই কিন্তু লাস্ট টাইম। আই ওড এবার। চল চল। এনে আগের দিন আমার বাড়িতে ভুলে রেখে চলে গেছিলি, ও তাই দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। হঠাৎ ধন্যবাদ দিচ্ছিস, বিয়ের পরেই কার্টিসিটা মেনটেন করবি তো? হ্যাঁ অবশ্যই। থাক, কত করবি আমার জানা আছে। আমার মতো ভালো মানুষ পৃথিবীতে নেই বলছি? আমি জানি। এই ভুল ধারণাটা কবে হলো তোর? এত অপমান করিস কেন বলতো? সব সময় অপমান করিস সেই সারাক্ষণ খালি। বেশ করেছি। আচ্ছা একটা কথা বলবো? বল। কত সবকিছু তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? সেই আমাদের প্রথম আলাপের কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না? ভাবিনি এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে। সবকিছু মনে হচ্ছে গল্পের এক একটা পার্ট। এটাই তো চেয়েছিলাম, একটা সুন্দর পরিবার হবে, একসাথে থাকবো,
ব্যাস। সারা জীবন আমার সাথে থাকবি তো? কখনো ছেড়ে যাবি না তো? মা ছেড়ে চলে যাওয়ার পর তুই আমায় সামলেছিস। যখন পাশে কেউ ছিল না তখন তুই আমায় আগিয়েছিস। কিভাবে তোকে ছেড়ে যাব বল? তুই আমার এমন একটা অভ্যাস যেটা কখনোই ছাড়তে পারবো না। তাই তাও আমি এই খোলা আকাশের নিচে এই ঘাটকে আমাদের ভালোবাসার গল্পের সাক্ষী রেখে বলছি, কখনো ছেড়ে যাব না। লাইফে যাই সিচুয়েশন আসুক না কেন, কখনোই ছেড়ে যাব না। কথা দিলাম। আমার কাছে আমার ভালো থাকাটা জরুরি নয়, তোর ভালোবাসাটা জরুরি। ভালো থাকতে গেলে ভালোবাসার মানুষটাকে পাশে লাগে। এই রে, আচ্ছা অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। আচ্ছা আর কাঁদতে হবে না। চা খাবি? চল। দাঁড়া 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 দাঁড়া। দুটো চা দিন তো। এই ওই এই ঘাটকে আমাদের ভালোবাসার গল্পের সাক্ষী রেখে বলছি, কখনো ছেড়ে যাব না। লাইফে যাই সিচুয়েশন আসুক না কেন, কখনোই ছেড়ে যাব না। এই ঘটনা প্রায় 4 বছর কেটে গেছে, কিন্তু ঋদ্ধিমান এখনো নিজেকে সবকিছুর জন্য দায়ী মনে করে। ওকে এতদিন রিহাবে রাখা হয়েছিল, সেই জন্য এখনো তবু একটু ঠিক আছে, কিন্তু কতদিন থাকবে জানি না। যে হারায় সেই জানে যে কি হারিয়েছে। হারিয়ে ফেলা স্মৃতির অতলে পাই শুধু তোমার ঠিকানা। স্মৃতির অথই জলে খুঁজে বেড়াই তোমাকে, ফিরে আসে কিছু কল্পনা। গল্প যদি সত্যি হয়, গল্প যদি সত্যি হয়, কল্পনাতেই আছি বেশ। অপূর্ণতাতে সময় বইছে, অপূর্ণতাতেই সব শেষ।